আচ্ছা, তাহলে আজকে আমরা রাজশাহী বোর্ড 2023 নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা এখানে দেখে নাও। আমি এখানে গ নাম্বার থেকে শুরু করছি। এক্স এর মান দেওয়া আছে, এক্স আমাদের 2f, আর এটা দেওয়া আছে কিসে? হেক্সাডেসিমালে। 2f দেওয়া আছে হেক্সাডেসিমালে। এইটুক তো ক্লিয়ার। এখন আমাদেরকে করতে বলছে কি, অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারিতে এবং অক্টালে রূপান্তর করো। তাহলে আমরা 2f কে প্রথমে বাইনারিতে নিই, একদম ইজি বিষয়। এই 2f কে আমাদের এখানে লিখবা যে 2f কে বাইনারিতে নিয়ে, তখন আমরা জানি বাইনারিতে নেওয়ার সময় আমাদের কয়টা বিট লাগে? 4টা বিট করে নিতে হয়। এখন তোমার এইটা দুই পদ্ধতিতে সমাধান করা যায়। আমি তোমার দুইটাই দেখাই দেবো। প্রথমে নরমাল বেসিক যেটা সেইটা দেখাই। আমাদের এই ছকটা হচ্ছে হেক্সাডেসিমালের, আর এইটা হচ্ছে গিয়া ডেসিমালের। ঠিক আছে, সরি ডেসিমাল না, আমরা এটা বাইনারির করব। হেক্সাডেসিমাল আর এটা আমাদের বাইনারিতে করব। তো হেক্সাডেসিমাল থেকে আমাদের প্রথমে নিতে বলছে বাইনারি। আচ্ছা, তাহলে হেক্সাডেসিমাল হলো 0 থেকে 9, তারপর এ বি সি ডি ই এফ জি। এখন এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 14, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। আর বাইনারির মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যখন প্রথম বাম দিক থেকে শুরু হয়, প্রথমটা হয় গিয়ে যখন 2 ডিজিট থাকে, মানে বা 2 বিট থাকে, তখন হয় 0 1 0 1 0 1 0 1 0 1 করে একটা লাইন, প্রথম লাইন যায়। পরে যখন আমরা 2 বিটের ক্ষেত্রে আসি, তখন হয় 0 0 1 1 0 0 1 1 0 0 1 1। এরপরে 3 বিটে যখন আমরা যাই, তখন 4টা 0 হয়, আর তারপরে হয় 4টা 1, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। আবার যখন আমরা 8 বিটের জন্য মানে 4 নাম্বার ঘরে যাই, তখন আমাদের 8টা 0 হয়, 8টা 1 হয়, আবার 8টা 0 হবে, 8টা 1 হবে। এইভাবে আমাদের বাইনারির মানগুলো আসে। ঠিক আছে, এবার যদি আমাদের এখানে 5টা ঘর আসতো, তাহলে আমাদের 16টা 0 হইতো, আবার 16টা হচ্ছে গিয়ে 1 হইতো। বুঝতে পারছো? তো আমাদের এখন এই 2f থেকে, মানে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে হবে। যদি আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেই, সেক্ষেত্রে আমাদের এবার 2 এর বাইনারির মান এইখানে কোনটা দেখো তো। 2 এইখানে আছে, তার মানে এইটা আমাদের 2 এর বাইনারি, মানে 0 1 0 0। ঠিক আছে, তার মানে 2 এর জন্য আমরা পাচ্ছি, 2 এর জন্য 2 আর f। তো 2 এর জন্য আমাদের আসতেছে 0 0 1 0। এবার f খুঁজি আমরা। এইখানে f এর লাইন এইটা, f এর জন্য আমাদের এই লাইনটা। তাহলে আমাদের এই লাইনটা কি কি আছে? 4টা 1। তাহলে f এর জন্য কয়টা? 1টা 1, 2টা 1, 3টা 1, 4টা 1, তাই না? এইটা আমাদের বাইনারি মান। তাহলে আমাদের এই লাইনের পরবর্তী লাইনটা আমাদের কি? 0 0 1 0, তারপর হচ্ছে 1 1 1 1। এইটা আমাদের বাইনারিতে পাইলাম। ঠিক আছে, তাহলে এইটা যদি বাইনারি মান হয়, এবার আমাদেরকে বাইনারি মানকে নিতে হবে অক্টালে। অক্টালে নেব। এবার আমরা কিসে নেব? অক্টালে। অক্টালে নেওয়ার জন্য কি বলছো বুঝি নাই। হ্যাঁ, 2f কেই অক্টালে নিবে। এখন 2f এর বাইনারি মান থেকে আমরা অক্টালে যাব। এই যে বাইনারি মানটা বের করছি না, এইটা দিয়েই আমরা এবার অক্টালে যাব। এইটা হচ্ছে 2। তাহলে এইটা দিয়ে অক্টালে যাইতে হলে আমাদের ডিরেক্টলি আমরা অক্টালে নিব না। হেক্সাডেসিমাল থেকে ডিরেক্টলি অক্টালে নিলে একটু ঝামেলা হয়। এই জন্য আমরা বাইনারি থেকে, আমরা যেহেতু বাইনারিটা বের করছি, এটা তো 2f এরই বাইনারি মান, তো এই বাইনারি মান থেকে এবার আমরা অক্টালে নিয়ে যাই। তাহলে আমাদের কি আছে? 0 0 1 0 1 1 1 1, 4টা 1। এখন অক্টালের ক্ষেত্রে আমরা কি জানি? অক্টালের ক্ষেত্রে বিট কয়টা নিতে হয়? 3টা। অক্টালের ক্ষেত্রে কয়টা করে বিট নিতে হয়? 3টা। তাহলে এখান থেকে যদি 3টা নিই, তাহলে এই প্রথম 3টা মানে হচ্ছে 1 1 1 নিলাম। এর পরের 3টা সেটা কি হচ্ছে? 1 0 1। তারপরে এখানে কয়টা আছে? 2টা। এখানে আছে কয়টা? 0 0। এখন তাহলে আমাদের 3 বিট করতে হলে আমরা বামে একটা 0 নেব, কারণ 0 নিলে 0-র ভ্যালু নাই, তার জন্য আমাদের হচ্ছে এখানে একটা 0 নিলে একই কথা হয়। এবার আমরা অক্টালের যে ছক আছে না, সেই অক্টালের ছকে যাব। এবার আমাদের লাগবে অক্টালের ছক। ঠিক আছে,
তুমি কি বুঝতে পারছো এই পর্যন্ত? এবার হ্যাঁ বলো। হুম, 2f এর অক্টাল মানকে বাইনারিতে রূপান্তর, সরি 2f এর বাইনারি মানকে অক্টালে রূপান্তর করে, লাইনটা হবে 2f এর বাইনারি মানকে অক্টালে রূপান্তর করে। আমি লিখে দেই 2f এর মানে 2f হেক্সা এর বাইনারি মানকে অক্টালে রূপান্তর করে। এই হবে লাইন, দেন হবে আমাদের কাজ, মানে এই 2f হচ্ছে 16, এইটার মান ছিল 2। এবার আমাদের এইটাকে এরকম একটু ভেঙে লিখে আমরা 2 লিখবো, মানে এরকম একটু গ্যাপ দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এবার আমরা অক্টালের ছক করি। এইখানে যদি অক্টালের ছক করি 0 1 2 3 4 5 6 7 8। এবার আমরা এইটা হইলে অক্টালের ক্ষেত্রে বাইনারি মানের 3টা করে নিতে হবে, 4টা হবে না। কয়টা করে নিতে হবে? 3টা করে। তাহলে অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে যাব বা বাইনারি থেকে অক্টালে যাব, তখন আমার বাইনারি আর অক্টালের ভিতর বিট নিতে হয় 3টি। ঠিক আছে, তাহলে এখানে 3 বিট নিব, মানে 1 1 1। এখানে 1 1 1 আছে কোন জায়গায়? 1 1 1 মানে কি 7, মানে কি 7। তাহলে 1 1 এর জন্য আমরা লিখব 7, 1 1 এর জন্য 7। আর তারপরে কি আছে 101, এখানে 101 করি। 101 কয় নম্বরে আছে? 5 নম্বরে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 101 এর জন্য নিব কি 5। আর এই 0 মানে তো 0, তো 0 এর জন্য ওইটাকে লিখতে হবে না। তো এটা আমরা যেহেতু অক্টালে নিছি, তাহলে আমরা এখানে লিখে দেব 57 8। বোঝা গেল? তোমার জাস্ট এই শকটা মনে রাখতে হবে। শকটা আমি তোমাকে আগের দিনও বলছি যে তোমরা এই আইসিটির ক্ষেত্রে খাতা পাওয়ার সাথে সাথেই ব্যাক পেজে আগে এই শকটাকে এঁকে নেবা, যে আমার অক্টালে কি আছে, বাইনারিতে কি আছে, হেক্সায় কি আছে, আর ডেসিমেলে কি আছে। ডেসিমেলে তো ডিরেক্ট 1 2 3 দিয়ে শুরু। ঠিক আছে, এই শকটাকে খাতায় তুলে নেবা, তাহলে এইটা দিয়ে তোমরা এমসিকিউ তে শুরু করে ম্যাথ সব সলভ করতে পারবা। তাহলে এই আমাদের গ নাম্বার গেল। গ নাম্বার এই পর্যন্তই শেষ, কারণ আমাদের এইটাই বের করতে বলছে অক্টালে এবং বাইনারিতে। তাহলে আমরা অক্টাল মানও লিখে নিলাম, বাইনারি মানও লিখে নিলাম। এরপরে জাস্ট লিখে দেবে অর্থাৎ বাইনারিতে এক্স এর মেধাক্রম এইটা আর অক্টালে এইটা। বুঝতে পারছো? এই গেল গ নাম্বার। গ নাম্বারে ডাউট আছে কোনো? গ নাম্বারে ডাউট নাই। পরে হচ্ছে কি ক্লাস রেকর্ডটা দিয়ে মিলিয়ে নিও যদি কোনো রকম সমস্যা হয়, আর পরে আমাকে নক করতেও পারো, প্রবলেম নাই। এবার আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে আমাদের, আচ্ছা কথা মনে অনেক রিপিট আসতেছে তাই না? যাই হোক, ঘ নাম্বারে আমাদের কি বলছে? ঘ এর প্রশ্ন কি ছিল? ঘতে বলছে কি এক্স, হ্যাঁ, দুইটি ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এখন একটা জিনিস মনে রাখবা, কোনো কিছু যোগের মাধ্যমে নির্ণয় করো বলুক, বিয়োগ করো বলুক, আর দুইয়ের পরিপূরক বলুক, সবই হচ্ছে কি দুইয়ের পরিপূরক। সবই কি দুইয়ের পরিপূরক। বুঝতে পারছো? তো এবার আমরা 2f কে এখন 2 এর পরিপূরকের জন্য আমি তোমাদের কি বলছি, যে কোনো কিছুর যোগ বিয়োগের ক্ষেত্রে বা টাকার পরিমাণের ক্ষেত্রে বা কোনো কিছুর পরীক্ষার মানের ক্ষেত্রে সবথেকে ভালো হয় কি দশমিকে নিয়ে যদি আমরা কাজ করি। কারণ দশমিক হচ্ছে আমাদের জেনারেল লাইফের যে সংখ্যা পদ্ধতি সেইটা, মানে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে আমরা 2f কে এবার দশমিকে নেব। এই বাইনারি মান লাগবে না আমাদের, গয়ের মানগুলোর দরকার নেই। এবার আমরা 2f কে কিসে নেব? দশমিকে। টুয়েলভ দিয়ে 2f আছে আমাদের, 2f কি হেক্সায় আছে না?
হেক্সা থেকে দশমিকে নেওয়ার নিয়ম কি, ওই যে পাওয়ার, আগের দিনও বলছিলাম এরকম হচ্ছে গিয়ে, মানে এই 2 এর সাথে ইনটু দিয়ে এই যে 16 প্লাস এফ এর সাথে ইনটু দিয়ে 16, এই 10 এর কোনো ভ্যালু নাই, এই পাশে যেটা এইটার হচ্ছে ভ্যালু, এইটার উপরে পাওয়ার হবে, যেহেতু এখানে কোনো দশমিক নাই, এটা ফুল বেস ফর্মে আছে, তাহলে আমরা বাম পাশ থেকে 0 দেওয়া শুরু করি, 0 আর 1। তাহলে এইটাকে আমাদের ক্যালকুলেট করলে কি হয়, আমরা এখন যদি এখানে কাজ করি তখন আমাদের ক্যালকুলেট করলে কি আসবে, আমরা এফ মানে কি জানি, এই ছকে দেখো এফ মানে কি 15, তাহলে আমরা এখানে 2 ইন্টু 16 দেবো, প্লাস এইখানে কি দেবো, এফ এর জায়গায় লিখে দেবো 15, তাই না, 15 আর হচ্ছে কি ইন্টু দিয়ে এইখানে তোমার হচ্ছে 1, কারণ 6 এর উপর 0, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে আমরা মান কি পাই 1, 8 এর পাওয়ার 0 থাকলে মান 1, 7 এর পাওয়ার 0 থাকলে মান 1, এভরিথিং যা কিছুই পাওয়ার 0 থাকুক মান আসবে কি 1। ক্লিয়ার? তো এইটা গেল। এবার তাহলে আমরা এইটাকে যদি করি 16 দুগুণে 32 আর এইখানে 15, আর 15কে এটা যদি যোগ করি তাহলে 47, এইটা আমাদের কিসে বেরোলো দশমিকে, তাহলে আমরা এটা 2f 16 ইকুয়াল টু 47। তাহলে কিভাবে 47 আসলো এবার ক্লিয়ার? আর ওইটাই কেন 57 আর এইটাই কেন 47? এবার আমরা 2f কে তো বের করছি, এবার আমাদের দ্বিতীয় মানটা কি ছিল, পরীক্ষার অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম লাস্টে ছিল কত 14 8, এবার আবার দিয়ে আমরা লিখব 14 8, এইটা ছিল 14 8, আবার 14 8 কে যদি এবার আমরা দশমিকে নেই তাহলে আমরা কি পাই, সেম প্রসেস 1 ইন্টু 8 প্লাস 12, তো ঠিক আছে, কিন্তু আমাদের তো করে দেখাইতে হবে তাই না। এবার আমাদের ডান পাশ দিয়ে মান বসবে না বাম পাশ দিয়ে এইটার উপর মান বসবে, এইটার থেকে না এইটার থেকে, আচ্ছা তাহলে এইটা হবে 0 আর এখানে হবে 1, তাহলে আমরা এখানে কি পাই 8 আর এখানে পাই 4, তাহলে আমাদের এখানে কত আসে 12। তাহলে এরপরে 2 এর পরিপূরকের যে বেসিক নিয়ম সেই নিয়মে আমাদের অঙ্কটা করতে হবে। এখন তোমরা দেখো আমাদের তাহলে কি বেরোলো 12 বেরোলো, মানে তোমার হচ্ছে গিয়ে 2f এর 2f না 14 আমাদের অক্টাল থেকে আমরা দশমিকে বের করলাম, তাহলে এখন আমাদের মান আছে কি, একটা আছে 12 পরের স্টেপ, ঠিক আছে, একটা আছে 12 আর একটা আছে 47। এখন 12 আর 47 এর ভিতর এটা যেহেতু দশমিক পদ্ধতিতে আছে দুইটাই, তাহলে আমাদের এইখান থেকে ছোট বড় নির্ণয় করা সহজ, কারণ 12 বড় না বা 47 বড় এটা আমরা নরমালি বুঝি, কারণ দশমিক পদ্ধতিটা বা ডেসিমেলটা হচ্ছে কি আমাদের ডেইলি লাইফের যে 1 2 3 4 5 6 7 8 এই জিনিসটা, এই জন্য তোমাদেরকে আমি সবসময় বলি যে তোমরা যখনই 2 এর পরিপূরক বা কমপ্লিমেন্টের মানগুলো বা কোনো সংখ্যা দেওয়া থাকবে বা এই টাইপের কিছু থাকলে বা টাকার পরিমাণ বিয়োগ এইগুলা থাকলে সবসময় দশমিকে নিয়ে তারপরে কাজ করবে, তাহলে তোমরা ওই মানটা নির্ণয় করা তোমাদের জন্য কমফোর্টেবল এন্ড ইজি দুটোই হয়। তাহলে হচ্ছে কি এখানে আমরা এবার এই 47 আর 12 এর জন্য বাইনারি মানটা লিখবো, কারণ আমাদের 2 এর পরিপূরক বলো বা যোগ বিয়োগ যেটাই বলো নির্ণয় করার ক্ষেত্রে আমাদের বাইনারি মান দরকার হয়। এখন যেহেতু 47 বড় আর 12 ছোট, তাই আমরা 47 কে উপরে দিলাম 12 কে নিচে দিলাম। এবার আমরা এখানে আমরা তো একটা জিনিস জানি 8 বিটের একটা বিষয় আছে না, যে তোমাদের আমি আগেও বলছিলাম 1 2 4 8 16 32 64 64 128, এই হচ্ছে আমাদের 8 বিটের সেক্টরটা। এই 8 বিটের সেক্টর থেকে এবার আমরা দেখব 47 হয় কোন কোন সংখ্যাকে যোগ করলে। এখন আমাদের এই জায়গা 47 হবে 32, 32 কে যোগ করলে 37 হয়, তারপরে 32 এর সাথে যদি আমরা 8 যোগ করি, তারপরে আমরা যদি 4 যোগ করি, তারপরে যদি 2 যোগ করি, তাহলে আমাদের টোটাল 47 হয়। 32 এর জন্য হবে, তারপরে 8 এর জন্য হবে, মানে 32 8 4 2 আর হচ্ছে গিয়ে তোমার 1, এই সব কয়টাকে গুণ করলে আমরা পাই হচ্ছে গিয়ে 47। 47 যদি পাই মানে 32 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1 করলে আমরা পাই 47।
তাহলে আমাদের এই যে কয়টায় আমরা মান পাবো সেই কয়টায় আমাদের হবে 1, আর বাকি ঘরগুলোতে বসে যাবে কি 0, বাকি ঘরগুলোতে 0। তাহলে এইটাই আমাদের বাইনারি মান। এখন এখানে 8 বিট আছে, বাইনারি আছে, তাহলে আমরা এটাকে সিরিয়াল বাই লিখে দিই 1 এই বাম দিক থেকেই লেখো 0 0 1 0 1 1 1 1 1 1 1 1, চারটা 1। এবার 12 হয় কোনটা কোনটা যোগ করলে। তোমার এইখানে এই যে উপরের ঘরটা আছে, এই ঘরটায় কোন কোন সংখ্যা যোগ করলে 12 হয়? 8, আর যদি তোমরা 8 আর হচ্ছে গিয়ে 4 যোগ করো তাহলে তোমার হচ্ছে গিয়ে 12 হয়, আর গুলো সব হলো তাইলে 0। তাহলে 8 এর ঘরে 1, আর হচ্ছে গিয়ে 4 এর ঘরে 1, আর বাকি ঘরগুলোতে আমাদের কি বসবে 0। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে 12। তাহলে আমরা এই মানটা আমাদের বাইনারি মান, এইটা হচ্ছে গিয়ে শর্টকাট পদ্ধতি। ঠিক আছে, শর্টকাটে তোমার হচ্ছে গিয়ে বাইনারি মান নির্ণয়ের পদ্ধতি। দশমিক থেকে দশমিক টু বাইনারি নির্ণয় করার শর্টকাট টেকনিক হচ্ছে এই ছকটা। বুঝতে পেরেছো? তাহলে এবার যদি আমরা এখানে পাই তাহলে কি কি, 4টা 0 2টা 1, 1 2 3 4, 2টা 1, তারপরে আবার 2টা 0 0 0। এই আমাদের সংখ্যা তো পাইলাম, এইটা আমাদের প্রথম সংখ্যা, আর এইটা আমাদের দ্বিতীয় সংখ্যা। এবার আমরা প্রথম সংখ্যাকে মনে করি নাই। এই নিয়মের জন্য আমরা যখন করব প্রথম সংখ্যা আমাদের নাই, আছে কি নিচের সংখ্যাটা। তাহলে প্রথম সংখ্যা যদি আমরা বাদ দেই, নিচের সংখ্যাটাকে আমরা হচ্ছে কি উল্টে দেব। এখানে আমাদের নেক্সট স্টেপের কাজ হচ্ছে এইরকম বাইনারি বের করার পরে এই মানগুলোকে উল্টে দেওয়া। দ্বিতীয় যে সংখ্যাটা থাকে, দ্বিতীয় মানটার আমরা উল্টো মান লিখব। মানে 0-র জন্য 1, 0-র জন্য 1, 1-এর জন্য 0, 1-এর জন্য 0, আবার 0-র জন্য 1, 0-র জন্য 1, 0-র জন্য 1, 0-র জন্য 1। এই যে মানটা পাইলাম, এইটা আমাদের একের পরিপূরক বা ওয়ানস কমপ্লিমেন্ট, বা একের পরিপূরক, একের পরিপূরক। ঠিক আছে, এবার এই যে উল্টো মান, এই উল্টো মানের সাথে 1 যোগ করলে আমরা পাই 2 এর পরিপূরক। কি, উল্টো মানের সাথে যখন আমরা 1 যোগ করি তখন আমরা পাই 2 এর পরিপূরক। ঠিক আছে, তাহলে এইটার 1 যোগ করলে 1 1 এ 0, হাতে 1, তার মানে এখানে আমাদের আরেকটা 1 আছে, তাহলে সেই 1 1 এ 0, হাতে 1, 0 1 এ 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1। তাহলে এই হচ্ছে আমাদের পরিপূরকের মান নির্ণয়। এই মানটা তো তোমরা ইজিলি আমরা বের করতে পারলাম। এবার আমরা এখানে বের করব কিভাবে, কোন মানটা ছোট বা কোন মানটার পিছনে মাইনাস চিহ্ন আসবে, এটা আমরা বুঝবো কিভাবে। এখানে ছোট কোনটা, কারণ যেহেতু আমাদের এটা দশমিকে নির্ণয় করা আছে, তাহলে আমরা ইজিলি বলতে পারি 12 আমাদের ছোট মান। তাহলে 12-র আগে মাইনাস আসবে। কার আগে মাইনাস আসবে? 12-র আগে। আর এইটা হচ্ছে গিয়ে -12 এর টুস কমপ্লিমেন্ট, এখানে ব্র্যাকেটে লিখে দেবা টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। আমি সবসময় ইন্টারের সময় 2s কমপ্লিমেন্টই লিখতাম, এই জন্য এটাই লেখা হয় বেশি। এবার তোমাদের এইটা তো আমাদের হয়ে গেল, এবার এটা নেক্সট স্টেপ। তাহলে আমি এইটাকে মুছে দেই, ঠিক আছে, কারণ আমাদেরকে এবার বিয়োগ করতে হবে। প্রথম মানটা থেকে -12কে বিয়োগ করতে হবে। প্রথম মানটা থেকে -12-র ভিতর কাজ, মানে 47। এখন 47 10 ইকুয়াল টু মান কি 0 0 1 0 1 1 1 1, আর -12 এর মান হচ্ছে কি আমাদের এইটা প্লাস আর এইটা মাইনাস। -12 এর জন্য আমরা পাইছি এই মানটা, মানে 2s কমপ্লিমেন্টের 1 1 1 1, তারপর হচ্ছে গিয়ে 0 1 0 0। ঠিক আছে, এবার 47 বিয়োগ 12 করলে আমরা কি পাই? 47 দিয়ে 12 বিয়োগ করলে আমরা পাই 35। তাহলে এইখানে আমাদের 35 আসে, তাই না? তো এই 35টাই আমাদের এইখানে ব্র্যাকেটের ভিতরে বসবে। বুঝতে পারছো? আর 35টা কিসে আছে? দশমিকে, তাই আমরা এখানে দেব কি 10, ব্র্যাকেট দিয়ে দেব 10।
এবার আমরা শর্টকাটে একটা নিয়ম আছে, শর্টকাটে বের করতে পারি বা বিয়োগ করেও মানে এটাকে ক্যালকুলেশন করেও বের করতে পারি। শর্টকাটটা কিভাবে বের করব, ওই যে আমি একটু আগে তোমাদের ছক দেখাইছিলাম না, তোমার হচ্ছে গিয়ে 8 বিটের, সেই 8 বিটের সিস্টেমটা অ্যাপ্লাই করে আমরা এটাকে শর্টকাটে বের করতে পারি। 1 2 4 8 16 32 64 128, ঠিক আছে? এটা আমাদের রাফ, কিন্তু ক্লিয়ার? এটা যদি রাফ হয়, এখন আমাদের দেখতে হবে কোনটা কোনটা যোগ করলে 35 হয়। এইটা আমরা হচ্ছে কি অনেক বড়, যাদের এই ক্যালকুলেশনের প্রবলেম হয় তাদের জন্য এই শর্টকাট টেকনিকটা। তো এখানে হচ্ছে কি 45 থেকে মানে 35 হয় কোন কোন মানকে যোগ করলে, 35 হবে আমাদের কোন কোন মানকে যোগ করলে, 32 3 2 আর 1 কে যোগ করলে আমরা 35 হয়, মানে 32 2 আর 1 কে যোগ করলে আমাদের 35 হয়। তাহলে বাকি মানগুলো আমাদের কি বসে, 0, অটোমেটিক 0। তাহলে আমাদের এইখানে সমাধানটা কি আসে, আমরা বাম পাশ থেকে মান বসাই, 1 1 0 0 0 1 0, আবার কি 0। এখন আমাদের এখানে বিট কয়টা হয়েছে, 8টা। তাইলে আমরা এখানে আর একটা 1 লিখে দেব, কারণ কি আমাদের এই 9 নাম্বার বিটটা সব সময় 2s কমপ্লিমেন্টের পরে এই পার্টটা করার সময় 1 আসে, আর এইটা আমাদের কি হয়, ক্যারি বিট। তাই আমরা এই 8 বিট লেখার পরে এখানে একটা এক্সট্রা 1 লিখে দিলে অটোমেটিক এইটার সমাধানটা চলে আসে। এখন তোমরা, এটা তো শর্টকাট শিখাইলাম, এখন যদি তোমরা যারা বলো না আমি শর্টকাটে করব না, আমাদের আসল নিয়ম যেটা সেই নিয়মে লাগবে, তাহলে আমরা আবার সেই নিয়মে বিয়োগ করি। সেই নিয়মে বিয়োগ করলেও একই উত্তর আসবে, ঠিক আছে? এই উত্তরটাকে আমি একটু, এই নিচে তো লেখাই আছে, তারপর আমি বামে আর একটু লিখে দিই। তো আমাদের উত্তরটা ছিল 1 0 0 1 0 0 0 1 1। এবার আমি যে মেইন নিয়ম, সেই মেইন নিয়মে তোমাদের ক্যালকুলেশনটা করে দেখাই, ক্লিয়ার? মেইন নিয়মে ক্যালকুলেশন করলে পর একটা জিনিস মনে রাখতে হবে, 1 আর 1 এ হয় 2, 1 আর 1 এ হয় 2, যা বাইনারিতে এসে 10, আর 0 কে লিখতে হয় 1 কে হাতে রাখতে হয়, ঠিক আছে? 1 হাতে থাকে আর 0 কে আমরা লিখি। আর 1 1 1 মানে 3 হইলে সেই ক্ষেত্রে আমাদের এইখানে 11 হয়, ঠিক আছে? 1 কে লিখি আর 1 কে হাতে রাখি, ঠিক আছে? এই একটা জিনিস মনে রাখবা, 1 কে আমরা লিখি আর 1 কে আমরা হাতে রাখি, ঠিক আছে? তাহলে আমরা এবার 0 1 এ কি হয় বলো তো, 0 1 এ হচ্ছে গিয়ে 1, আবার এই 0 1 এ, এটা আমি নিচে নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হয়, 0 1 এ 1, 0 1 এ 1, 1 1 এ 2, তার মানে 0, হাতে আমার 1, সেই একটা এটা নিচে লিখে দিলাম, তার মানে 0 0 তে 0, 0 1 এ 1, তারপরে 1 1 এ 0, হাতে আমার 1, সেটাই এটার পরেরটাই লিখে দিলাম। তাহলে 0 1 এ 1, 1 1 এ 0, হাতে আমার 1, সেই একটা এখানে লিখে দিলাম। তার মানে 1 0 তে 1, 1 1 এ 0, হাতে আমার 1, সেটা এখানে লিখে দিলাম। এবার 0 1 এ 1 আর 1 1 এ 0 আর হাতে 1 থাকে, সেটা এবার কোথায় লিখবো, এটার পাশে। তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা আর এই ক্যালকুলেশনটা ঠিক আছে। এখন আমরা বিট গুনি, 1 2 3 4 5 6 7 8, আর এইটা আমাদের 9 নাম্বার বিট, 9 নাম্বার বিটটা 1 হয়, আর সেইটা আমাদের কি হয়, ক্যারি বিট। তাহলে আমাদের এই শর্টকাট টেকনিকেও যে মান আসে, নরমাল বিয়োগেও সেই একই মান আসে। তাহলে তোমরা এই যে মানটা বের হবে এইটাই আমাদের ফলাফল, ঠিক আছে? এইটা লিখলে, এই পর্যন্ত করলেই তোমাদের অঙ্কটা ক্লিয়ার। তাহলে আশা করি তোমাদের আজকের মতো অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে আর তোমরা যদি হ্যান্ড নোটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার কন্টাক্ট নাম্বার, যেটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা আমার ইউটিউবের যে বায়ো আছে সেই বায়োতে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর আমি অনার্স ফাইনাল ইয়ার থেকে, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার এবং এইচএসসি এসএসসির যে সায়েন্সের ক্লাসগুলো এবং ম্যাথের যে ক্লাসগুলো এবং আইসিটি, এই ক্লাসগুলো নিয়ে থাকি। তো তোমরা যদি সেইগুলোর অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আর সবার জন্য বেস্ট অফ লাক, যারাই এইচএসসি পরীক্ষা দিচ্ছ, যে সালেই আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসতেছে, তোমাদের সবার জন্য আমি বেস্ট অফ লাক দিচ্ছি। আর সবাই যেন ভালো রেজাল্ট করো এই প্রার্থনা করছি। তো ভালো থেকো।